আল্লাহর নবী বলেন, হাদিস, এটা রাসূলের হাদিস বলছে, আল্লাহ নবী বলেন সর্বশেষ যে জান্নাতে যাবে, যার পরে আর কেউ জান্নাতে যাবে না, মানে সবচেয়ে ছোট জান্নাতের অধিকারী, সেও এই দুনিয়ার মতো 10টার সমপরিমাণ জায়গা আল্লাহ তাকে একটা জান্নাত দান করবে। তাহলে জান্নাতটা কত বড়! এই রকম কোটি কোটি আল্লাহর পেয়ারা বান্দাদেরকে, নবী রাসূলদেরকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়েবেন। এই জান্নাতের উপরে লাজমান, এরপর আছে লামাকান, আছে আল্লাহ পাকের আরশে আজিম, আছে আল্লাহর কুরসি, এরপর আছে আল্লাহ পাক। এই আল্লাহ পাকের কুরসি থেকে তাহতাস সারা, মানে সপ্ত জমিন নিচে, যার পরে আর কোনো বস্তু নাই। এই সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা সৃজন করেছেন, শুধুমাত্র বলেছে কোন হয়ে যাও, সঙ্গে। অথচ ফেরেশতার ব্যাপার আমরা জানি, ফেরেশতা এমন এক আল্লাহর কুদরতি সৃষ্টি, যারা গুনাহ করেন না, গুনাহ বুঝেও না। বলবেন না, বলেন ফেরেশতারা গুনাহ করে না, গুনাহ বুঝেও না। ফেরেশতারা নিষ্পাপ। যেমন দেখেন, আমাদের দেশে কোনো মানুষ যদি ভালো হয়, তো উদাহরণ দিয়ে বলে, আরে ওই মানুষটা ফেরেশতার মতো, তার মানে কি ওই মানুষটা সবচেয়ে ভালো। ঠিক কিনা জোরে কন? আর কেউ খারাপ হইলে ওই মানুষটা শয়তান হয়ে গেছে। ভালোর যত উপমা, সব মানুষ উদাহরণ হিসাবে ফেরেশতাকে সামনে নিয়ে আসে। ফেরেশতা আল্লাহ পাকের এমন এক বিস্ময়কর সৃষ্টি, যাদের কোনো গুনাহ নাই, যারা গুনাহ করেই না, যাদের সৃষ্টির মধ্যে গুনার কোনো কাহেসাত নাই, নফসানিয়ত নাই, গুনাহ মুক্ত এক জাতির নাম হচ্ছে ফেরেশতা। কিন্তু গুনাহ যুক্ত মানুষগুলো সৃষ্টির দিক থেকে আল্লাহর কাছে এই মানুষ যে শ্রেষ্ঠ ঘোষণা শুনেন, মানুষ যে শ্রেষ্ঠ এই ঘোষণা কার? আল্লাহ পাকের। দেখেন, আল্লাহ আসমানের মতো বিস্ময়কর বিশাল সৃষ্টি বেলা পয়দা করেছেন। যে আসমান কত বড় তার বর্ণনা তো আজ পর্যন্ত বিজ্ঞান করবে থাক দূরের কথা, আসমান পর্যন্ত পৌঁছতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পৌঁছতে পারবে। আসমানের দামানের ভিতরে আল্লাহ পাক যত গ্রহ দিয়েছেন, পশু বলেন, বুধ বলেন, মঙ্গল বলেন, গ্যালাক্সি বলেন, আমরা তারকা দেখি, যা বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, যত সৃষ্টি এই বিজ্ঞান তার হাতিয়ারের মাধ্যমে আবিষ্কার করেছে অথবা ধরতে পেরেছে, এই সৃষ্টিগুলা আল্লাহর আসমানের তুলনায় ক্ষুদ্র বালিকণার মতো না, এই যে ধুলা বালিকণার মতো না। কিন্তু এক একটা ক্ষুদ্র সৃষ্টির বিশালতা বিজ্ঞান আলোচনা করতে গিয়ে স্তব্ধ হয়ে গেছে। বিজ্ঞান আলোচনা করতে গিয়ে একদম স্তম্ভিত হয়ে গেছে। বিজ্ঞান তো বলেছে এই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাই, আর সূর্য থেকে কোটি কোটি গুণ বড় এক একটা তারকা। কে বানাইছে জুড়ে কন? আসমানের মধ্যে যত তারকা আছে, আজ পর্যন্ত কেউ গুণে দেখতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? এই ক্ষমতা কাহারও আছে? কাহারও নাই। বলেন, আসমানের ভিতরের এই আল্লাহর অগণিত বিশাল বিশাল সৃষ্টির বিস্ময়কর, আজ পর্যন্ত কেউ ছুঁতে পারে নাই, গুণে শেষ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। তাইলে আসমান কত বড়? আল্লাহ বলেন, এরকম আসমান একটা না, দুইটা না, আসমানের সংখ্যা হচ্ছে, বলেন আল্লাযী, এটা আমার কথা না, আল্লাহর কথা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আল্লাহ বলেন, স্তর বাই স্তর আমি আসমান তৈরি করেছি 7টি। বলেন আসমান কয়টি? একটু জোরে, আসমান কয়টি? ঘোষণাটা কার? বড় মজার কথা, আজ পর্যন্ত বিজ্ঞান তার অত্যাশ্চর্য আবিষ্কারের মাধ্যমে প্রথম আসমান ছুঁতে পারে নাই, দ্বিতীয় আসমানের কল্পনাও করতে পারে নাই। এই পর্যন্ত বিজ্ঞানের একটা অংশ আসমান ধরতে না পারার কারণে বলে আসমান নাই। এটা আমাদের দেশের খুব সুন্দর শফিকুল ইসলাম যুক্তিবাদী, ওনারা তো যুক্তিবাদী মানুষ, ওনারা খুব সুন্দর এক্সাম্পল দেয়। এইভাবে আমি স্মরণ করে দেই, একটা বউ গেছে ভানি আনতো কলসির কাছে, নাকের ফুল ছিটকে গেছে কলসির নিচে, শাশুড়ি ডাক দিছে, বৌমা পানি আনতে দেরি করে কে, তাড়াতাড়ি নিয়ে আসো না। আম্মা নাকের ফুলটা তো কলসির তলায়, তো তুমি কি করো? তালাশ করি। পাও না? পামু কেমনে, কলসির তো তলাই নাই। আসলে কলসির তলা নাই না, বউয়ের বহন নাই। ভাই কথা বলেন না ভাই, যুক্তি তো ওনাদের মুখে সুন্দর হয়, আমি প্রাসঙ্গিক বললাম আর কি। দেড়াইটা বউ যেমন ভাবে কিয়ামত পর্যন্ত তালাশ করে কলসির তলার নাগাল পাওয়ার সম্ভাবনা নাই, এই ক্ষুদ্র জ্ঞানের অধিকারী উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এই ক্ষুদ্র আল্লাহর তুলনায় ক্ষুদ্র জ্ঞানের অধিকারী বিজ্ঞান আল্লাহর
বিশাল সৃষ্টি, আসমান কেউ ছুঁতে পারবে না। কারণ এই সৃষ্টির কুদরতটা কার? পেয়ারা নবী বলেন, আমাকে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে 7 আসমানের সমস্ত হাকিকত দেখিয়েছে। বলেন এই 7 আসমান কে দেখছে? বলেন না ভাই, 7 আসমান কে দেখছে? আমাদের নবীকে আল্লাহ পাক 7 আসমান দেখাইছে। এবার আপনারা বলেন তো দেখি, আমাদের নবীর জীবনে মিথ্যা কি পরিমাণ আছে? একটু জোরে কোন। নবীর জীবনে মিথ্যা বলেন নাই, মিথ্যার কল্পনাও করেন নাই। আর নবী যে সত্যবাদী এটা কাফেররা বলতো, এইজন্য নবীর লকবই ছিল তিনি আল আমিন। বলেন আমাদের নবীর লকব কি ছিল? জোরে বলেন না, কি ছিল? মানে চূড়ান্ত সত্যবাদী, তার লকব হচ্ছে আল আমিন। আমার এই আল আমিন নবী, তিনি 7 আসমানের বর্ণনা এইভাবে দিয়েছেন, ও সাহাবীরা, আল্লাহ তাআলা মেরাজের রজনীতে এক একটা আসমান আমাকে পাড়ি দিয়েছেন, এক একটা আসমান ক্রস করার সুযোগ দিয়েছেন, আসমানের বিশেষ বিশেষ নিয়ামত পর্যন্ত আমাকে দেখিয়েছেন। বললো আজ পর্যন্ত পৃথিবীর কোন শক্তি প্রথম আসমান ছুঁতে পারে নাই। প্রথম আসমানের বিশালতার কাছে বিজ্ঞান হেরে গেছে, কিন্তু আমার কাছে মনে হলো প্রথম আসমানের তুলনা দ্বিতীয় আসমানটা হলো বিশাল বড় ময়দানের মধ্যে যদি একটা আংটি পরে থাকে, বলেন বিশাল বড় ময়দানের মধ্যে একটা আংটি পরে থাকলে, বিশাল ময়দানে একটা আংটিটা কতটুকুন জায়গা? সামান্যতম জায়গা। আংটি কি বড় হয় না ছোট হয়? বড়টুক এই মধ্যে আঙুলটার মতো, এতটুকুন জায়গা বিশাল ময়দানের যতটুকু। রাসূল বলেন দ্বিতীয় আসমানের তুলনা প্রথম আসমানটা হলো ততটুকু। এইভাবে একটার চাইতে একটা বড়। এই কুদরতগুলা কার? এরপরে আস্তে আস্তে দেখেন প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আল্লাহ নবী বলেন সপ্তম আসমানে একটা বিস্ময়কর গাছ আছে, এই গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা। গাছটার নাম কি? আরে ভাই কথা বলেন না, গাছটার নাম কি? সিদরাতুল মুনতাহা। নবী বলেন সিদরাতুল মুনতাহার সূচনা হচ্ছে সপ্ত আকাশ থেকে, যার শিখর হচ্ছে সপ্ত জমির নিচে, আর যার শাখা প্রশাখা হচ্ছে আল্লাহর 8 জান্নাতের ভিতরে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ পাকের নূরের জান্নাত, সিদরাতুল মুনতাহার উপরে মাকামে জিবরাইল, এরপরে আল্লাহ পাকের জান্নাত। জান্নাতের সংখ্যা হলো মোট 8টি। বলেন জান্নাতের সংখ্যা কতটি? এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, জান্নাত কত বড়? কথা কয় না, বলেন। মোটামুটি তো কসবার সমান নিব, বাংলাদেশের মতো, আমেরিকার মতো। আল্লাহর নবী বলেন, হাদিস, এটা রাসূলের হাদিস বলছে, আল্লাহ নবী বলেন সর্বশেষ যে জান্নাতে যাবে, যার পরে আর কেউ জান্নাতে যাবে না, মানে সবচেয়ে ছোট জান্নাতের অধিকারী, সেও এই দুনিয়ার মতো 10টার সমপরিমাণ জায়গা আল্লাহ তাকে একটা জান্নাত দান করবে। তাহলে জান্নাতটা কত বড়! এই রকম কোটি কোটি আল্লাহর পেয়ারা বান্দাদেরকে, নবী রাসূলদেরকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়েবেন। এই জান্নাতের উপরে লাজমান, এরপর আছে লামাকান, আছে আল্লাহ পাকের আরশে আজিম, আছে আল্লাহর কুরসি, এরপর আছে আল্লাহ পাক। এই আল্লাহ পাকের কুরসি থেকে তাহতাস সারা, মানে সপ্ত জমির নিচে, যার পরে আর কোনো বস্তু নাই। এই সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা সৃজন করেছেন, শুধুমাত্র বলেছে কোন হয়ে যাও, সঙ্গে